সো গাইস, আমার সাথে এরকম ভাবে ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। চলো তোমাদেরকে ব্যাপারটা প্রথম থেকে বলা যাক। আজকে আমি যাচ্ছিলাম ঘুড়িরাতে এই বিল্ডিংটার সাথে। চলো এই বিল্ডিংটাতে এবার উঠা যাক। ঘুড়ি সুতোগুলো নিয়ে আমি সিঁড়িতে উঠছিলাম, তখনই আমি একটা জিনিস দেখতে পাই। এ কি 2000 সাল পুরনো একটা মাছ। তখনই আমি একটু মাছটাকে ভয় খাইয়ে উপর দিকে চলে গেলাম। ওপরে আসতে আমার এরকম হাল হবে আমি কখনোই ভাবতে পারিনি। চলো তোমাদেরকে এবার ছাদটা দেখানো যাক। ছাদ থেকে অনেক বিল্ডিং দেখা যাচ্ছিল। এখান থেকে কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো আর একটু গান শোনো। ভাসাবি প্রেমের ভেলা। এখানে অনেক হাওয়া দিচ্ছিল। চলো গাইস, বেশি দেরি না করে এবার ঘুড়িগুলো উড়ানো যাক। আমার কাছে ছিল একটা এরকম মাঞ্জা আর কিছু কটা ঘুড়ি। চলো এবার ঘুড়িটার যুক্তি বাঁধা যাক। আর যারা যারা লাস্ট অব্দি দেখেছো তোমরা একটা করে লাইক করে যাবে। যুক্তিটা বাঁধছিলাম কিন্তু গাইস এখানে অনেক হাওয়া ছিল, তাই জন্য আমি ভালো করে বাঁধতে পারছিলাম না। ফাইনালি গাইস আমি যুক্তিটা বাঁধা হয়ে গেছে। চলো এবার উড়ানো যাক। ঘুড়িটা উড়াতে আমার সুতোর ছাড়তে না ছাড়তে আমার সাথে একজন লড়তে আসছিল, তাই বেশি দেরি না করে ওকে আমি বক্কাটা করে দিলাম। এত দূর বাড়তি করে আমি একজনের সাথে কাটাকাটি লাগছিলাম, কিন্তু guys, শেষকালে আমি কেটে গেলাম। আমাদের কাছে আর একটাই ঘুড়ি ছিল, তাও আবার ভেঙে গেছিল, তাই আমরা এটাকে একটু সার্জারি করে নিলাম। সার্জারি করা কমপ্লিট, এবার চলো উড়ানো যাক। এই কি গাছ, সার্জারি করা ঘুড়িটা আমাদের ফাইনালি সাকসেসফুল হয়েছে। এত দূর বাড়তি করে আমি ঘুড়িটার সাথে কাটাকুটি লাগছিলাম। এই কি গাছ, আমি কেটে গেলাম আর আমাদের কাছে আর একটা ঘুড়ি নেয় বলে চলে গেলাম বাড়ি।